তো দেখো সবার পছন্দের ওল চিংড়ি নিয়ে চলে এসেছি। ওল আর চিংড়ির কম্বিনেশন এটা অনেক দিন আগেরই। তো তার জন্য আমরা কিছু মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি, সেটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে নেওয়া হচ্ছে। তারপর ওল নিয়ে নিয়েছি, কিছুটা হাফ মতো ওল নেওয়া হয়েছে। তারপর সেই ওলটাকে সুন্দরভাবে ছাড়িয়ে চৌকো সাইজের একই শেপে কাটা হচ্ছে। দেখো এইভাবে তোমরা কেটে নিতে পারো। দেখো ওল কাটা তো আমাদের প্রায় কমপ্লিট। কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, তারপর গ্যাসে জল গরম করে ওল আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম ভালোভাবে ওলটা সিদ্ধ হওয়ার জন্য। দেখো ওলও সিদ্ধ হয়ে গেছে। তারপর আমরা রসুন, আদা আর জিরে বেটে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল গরম করে চিংড়িতে হলুদ নুন মাখিয়ে চিংড়িটাকে সুন্দরভাবে ভেজে নেওয়া হলো। দেখো চিংড়ি ভাজা আমাদের হয়ে গেছে। আর এদিকে আমরা একটু পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজটাকে তুলে দিতে হবে। তারপর পেঁয়াজটাকে হালকাভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা যে বাটাবুটিগুলো করেছিলাম সেই বাটাগুলো ওই তেলের মধ্যে দিয়ে আর ওই ওল আর যে লঙ্কাগুলো সিদ্ধ করেছিলাম সেইগুলোকে তুলে দেবো। ভালোভাবে ওলটাকে সুন্দরভাবে ভেজে নেওয়া হবে। দেখুন হালকা তেলে ওলটাকে ভেজে নেওয়ার পরে এরকম একটা কালার চলে আসবে। তাতেই আমরা হলুদ, নুন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করে দেবো সুন্দর করে। তারপরে হালকা হালকা অল্প অল্প করে জল অ্যাড করব আর সাথে চিংড়ি অ্যাড করে দেবো। হালকা হালকা জলে এটাকে কষিয়ে কষিয়ে নিয়ে দেখুন এমনিতেই তো ওলটা সিদ্ধ ছিল, তারপর একটু হালকাভাবে ওলটাকে কষিয়ে নেওয়া হয়েছে। তারপর জল ঢেলে দিতে হবে। দেখুন তারপর একটু চাপা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিলেই আমাদের ওল চিংড়ি কিন্তু রেডি প্রায়। তারপর একটু টেস্ট করে দেখতে হবে সমস্ত কিছু পরিমাণ ঠিকঠাক হয়েছে কিনা। তার দেখুন একটু ঝোলঝোলি ওল চিংড়ি করা হয়েছে। আমরা কিন্তু এই তরকারিতে শুধু ওলই ব্যবহার করেছি, আলুর কিন্তু কোনো ব্যবহার করিনি। তো আপনারা যদি চান তাহলে আলুও অ্যাড করতে পারেন। দেখুন ওল চিংড়ি রেডি, ঘরোয়া উপায়ে ওল চিংড়ি। একটা সুন্দর কালার চলে এসছে। আর যারা বেশি তেল মশলা পছন্দ করেন না তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব ভালো অপশন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।